তার বেশিরভাগ লোক দেখবেন 55-এর উপরে বয়স্ক। হয়তো এরকম দেখি তো আমরা, খুব কম বয়স্ক ছেলেরা কম রয়েছে। আমার এরকম কতগুলো চিন্তা ভাবনা থেকে আমি শ্যামলদার সাথেও কথা বলেছিলাম, এবং অনেক ছেলে মেয়েদের অ্যাক্টিভিটি দেখে দেখবেন আমরা কিন্তু কিছু কিছু ওয়ার্ডে, যদি এগুলো বলবো না তবু আমি জাস্ট শেয়ার করছি, আমরা প্রায় সকলে আমরা সংগঠনের লোকরাই আমি দেখছি, আমি কিছু কিছু ওয়ার্ডে কিন্তু রিসাফলিং করি সেক্ষেত্রে। তাই কিন্তু রথিকে আপনারা সবাই চিনেন, রথিন কিন্তু আপনাদের এই ওয়ার্ডের শক্তি কেন্দ্র প্রমুখ। সাথে রানাকেও আপনারা চিনেন, বিশ্বকর্মা যোজনা আপনারা দেখেছেন, এই ওয়ার্ডেরও অনেককে করা হয়েছে, এবং পুরো ওয়েস্ট বেঙ্গলে 8,65,000 এই বিশ্বকর্মা যোজনায় আমাদের কিন্তু এন্ট্রি করা হয়েছিল। তার একটা বড় সংখ্যক আমাদের টাউনে কিন্তু, এবং রানা ওই সময় কম্পিউটার নিয়ে ল্যাপটপ নিয়ে খুব ব্যাপকভাবে করে এই কাজটা। আপনারা জানেন বিশ্বকর্মা যোজনার আমরা সুবিধা কিন্তু কাউকে দিতে পারিনি, কিন্তু বিজেপি সরকার আর এখানে তৃণমূল সরকার থাকাতে সিএম দেখবেন শুভেন্দু অধিকারী কিন্তু ফার্স্ট ক্যাবিনেটের যেদিন মিটিং হয় সোমবার, ওই দিনই কিন্তু উনি বলেন যে 8,65,000 যে বিশ্বকর্মা যোজনায় নাম এন্ট্রি হয়েছিল। সুদীপ দাস ও টাউন মন্ডলের ট্রেজারার মৌমিতা এখানে আছে, এই পাড়ারই আপনাদের মেয়ে, এই গলিরই মেয়ে মৌমিতা কিন্তু টাউন মন্ডলের মহিলা মোর্চার প্রেসিডেন্ট কিন্তু। এবং সাথে সাথে শ্যামলদা আমাদেরকে গাইড করে অনেক ক্ষেত্রেই। শ্যামলদা আমাদের টাউন মন্ডলে যে ওবিসি মোর্চা রয়েছে সেই ওবিসি মোর্চার প্রেসিডেন্ট, এবং উনিও খুব সুন্দরভাবে ওবিসি মোর্চার যে কমিটি করেছে। এবং আপনারা দেখবেন যে ওবিসি মমতা ব্যানার্জি দেখবেন আমাদের যেভাবে হিন্দু ওবিসিদের 10%, যেটা বুদ্ধদেব ভট্টাচার্য শুরু করেছিল, সেখান থেকে 99% মুসলিমদেরকে ওবিসি এর মধ্যে এনে মমতা ব্যানার্জি কিন্তু সমস্ত মুসলিমকে ওবিসি এর ফেসিলিটি দিত। এবং তাই আপনারা অফিসগুলোতে দেখবেন যে 3 জন যদি অফিসার থাকে, একজন দেখবেন মুসলিম অফিসার রয়েছে। আমাদের এখানে পূর্বে থানাগুলো বাই অ্যান্ড লার্জ কন্ট্রোল করতো, বা এএসআই সংখ্যক দেখবেন থাকতো নেপালিরা, আমরা গেলে দেখতাম কিন্তু 4 জন থাকলে 2 জন নেপালি। মমতা ব্যানার্জি এই টেনিয়রে দেখবেন থানাগুলো কন্ট্রোল করছিল মুসলিম অফিসাররা, এবং আমাদের শুভেন্দু অধিকারী দেখবেন খুব দ্রুততার সহিত কয়েকদিনের মধ্যে 10 দিনের মধ্যে দেখবেন পুরো ওবিসি এ কিন্তু স্ক্র্যাপ করে দিয়েছে। তার পুরো ওবিসি এ কিন্তু বন্ধ করে দিয়েছে। কোন মুসলিম কমিউনিটির মধ্যে 2টো কমিউনিটি শুধুমাত্র তারা ওবিসি ফেসিলিটি পায়, সেটা অনেক পূর্বে থেকে পায়, সেটা বিহার ইউপিতেও পায়, এখানেও পায়। আমরা বারবার যে কথাটা পশ্চিমবঙ্গবাসী বিজেপিকে যে কারণে ভোট দিয়েছে, আমরা বারবার মানুষকে যে কথাটা বলবার চেষ্টা করেছিলাম, প্রকৃত যারা তারাই যেন বেনিফিটেড পায়, কোনো ধার্মিক কারণে যেন কেউ বেনিফিট না পায়। এবং এই সরকার কিন্তু আপনারা যদি দেখেন এই কয়েকদিনেই কিন্তু সেই ব্যাপারগুলো দেখিয়ে দিয়েছে। কিন্তু যেখানে ঈদের ছুটি 3 দিন ছিল, সারা ভারতবর্ষে ঈদের ছুটি 1 দিন, এটাও কিন্তু গতকাল নোটিফিকেশন বের করে 1 দিন করেছে ছুটি, দেখেছেন আপনারা। এবং যা যা স্টেপ আমরা সরকারকে এনেছি 5 বছরের জন্য, তাই তো খুব দ্রুততার সহিত দেখবেন মহিলাদের বলেছিল যে বাসে উঠলে সরকারি বাসে ফ্রি, এবং সেটাও কিন্তু নোটিফিকেশন বের করে দেওয়া আছে যে 1 জুন থেকে বাসে উঠলে ফ্রি সবাই যাতায়াত করবে। এবং অনেকেই ভেবেছিল যে আমি যদি দীঘা যাই তাহলে হয়তো ফ্রি হবে না, ছোট ছোট শর্ট ট্যুর গুলো ফ্রি হবে, পুরোটাই কিন্তু ফ্রি করা আছে। 1 জুন থেকে শুধুমাত্র 0 টিকিট কাটবে, আপনি আধার বা ভোটার কার্ড বা এরকম প্যান কার্ড নিয়ে আপনি বাসে উঠবেন, মহিলারা একটা টিকিট আপনাকে দিবে, যেটা 0 টিকিট, কোনো টাকা দিতে হবে না। তারপর এসডিও এবং বিডিওরা ওই আধার কার্ড বা এগুলোর উপরে আপনাকে একটা কার্ড দিবে, যতদিন দিবে না আপনি জাস্ট একটা আইডেন্টি প্রুফ নিয়ে উঠলেই পুরো ব্যাপারটা ফ্রি হবে। অন্নপূর্ণা যোজনা অনেকেই কিন্তু, ইনফ্যাক্ট আমরাও কিন্তু যারা আমরা অনেকেই ভেবেছি সত্যি কি দিতে পারবে নাকি 3,000 টাকা করে, দেখবেন এটাও কিন্তু ঘোষণা হয়ে গেছে 1 জুন থেকে অন্নপূর্ণা যোজনাতেও কিন্তু 3,000 টাকা করে পাবে মহিলারা। এবং কোনো নেই কিন্তু, যারা লক্ষ্মীর ভান্ডার পেত সেটাই অন্নপূর্ণা ভান্ডারে জাস্ট পরিবর্তন হবে। শুধুমাত্র বলেছে ডিবিটিটা দেখে নিতে হবে, ডিবিটিটা দেখতে হবে। এই কারণেই দেখবেন আপনারা পাড়াতেও দেখবেন, আমাদের বাড়িতেও কাজ করে যে সেই মহিলা অন্নপূর্ণা ভান্ডারের যোজনাও পায়, আবার বিধবা ভাতাও পায়, বুঝতে পারলেন তো। এবার আধার লিঙ্ক ওই জন্য, এই যাতে একজন ব্যক্তি একটা ফেসিলিটি পায়। এবার সরকার যদি এরকম একজন ব্যক্তিকে সব ফেসিলিটি দিয়ে দেয় তাহলে তো সবাই তো পাবে না। তো এই ব্যাপারগুলো খুব দ্রুততার সহিত দেখবেন পঞ্চায়েতে যারা বেকার ছেলেরা রয়েছে সবার কিন্তু চাকরি লাগে,
আমরা বাড়িতে ছেলে মেয়েকে কিন্তু পড়াই, আমরা এমন একটা জাত, আমরা বলি না অন্নপূর্ণা ঈশ্বরী পাটনি যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে।